আসসালামু আলাইকুম। সুন্নতি গোল জামা অর্থাৎ একসাট সুন্নতি গোল জামাটির কাটিং ভিডিও আমি এর আগের পর্বে শেয়ার করেছি। আজকে সেলাই শেয়ার করছি। তো মেশিনে চলে এসেছি। এখানে যেহেতু গোল জামাটির ঘের অনেক বেশি হবে, সেজন্য ২ নিচের দিকে দুপাশে জোড়া হবে কর্নারের দিকে। তো আমি এখানে ১ম এ জোড়াটি করে নিচ্ছি। তো একটি জোড়া করে নিয়েছি। জোড়াটি করে নেয়ার পর বাড়তি সুতা কেটে নিচ্ছি এখানে। আর নখ দিয়ে সুন্দর করে মিশ করে নিব এই কাটিংটিকে, সরি সেলাইটিকে। তাহলে মিশ দেখা যাবে। এভাবে একটি কোণা সেলাই করে নেয়ার পর অপর যে কোণাটি আছে সেই কোণাটিকেও সেলাই করে নিচ্ছি। অর্থাৎ ২ পাটে ৪ টি কোণা সেলাই করতে হবে। তো আমি একটি পাট করে দেখিয়েছি দুপাশ। অপর পাটটিও ঠিক একই নিয়মে সেলাই করে নিব অফলাইনে। তো এখানে এটাকেও নখ দিয়ে সুন্দর করে মিশ করে নিচ্ছি। এরপর হচ্ছে গলা সেলাই করব। তো গলাতে যেহেতু আমি ২.৫ গজ দিয়ে জামাটি তৈরি করেছি। তো কাপড় শর্ট পড়েছে যেজন্য গলাতে জোড়া হয়েছে। তো গলার জোড়াটি উল্টা পাট করে জয়েন্টে করে নিয়েছি। সেলাই করে জয়েন করে দিয়েছি। এবারে গলার পট্টির যে সাইড সেলাইটি করে নিচ্ছি। একটা ভাঁজ দিয়ে দিব ১/২ ইঞ্চি দূরত্বের কাপড়ে। এরপর সুন্দরভাবে গলাটির এই পট্টিটিকে সেলাই করে নিব। এখানে ২ টি গলা আমি সমান রেখেছি। যেহেতু একজন মুরুব্বির জন্য করেছি। তো ২ টি গলা সমান রেখেছি যাতে তিনি সামন পিছন দুপাশে দুভাবেই পড়তে পারে। সেজন্য ২ টি গলাই আমি সমান রেখেছি একটু ছোট করে। তো ২ টি পট্টি একই রকমের সেলাই করে নেয়ার পর এবারে যে বডি পার্টের সাথে গলার পট্টি জয়েন করব। সমানভাবে ধরে জাস্ট সেলাই করে দেব। এখানে কোনো ঝামেলা নেই। আমি বক্রমও লাগাইনি। ঘরে পরার জামা সেজন্য আর বক্রম দেওয়ার দরকার হয় না। আর মুরব্বিদের জামা। তো সেক্ষেত্রে এখানে পটিটিকে সুন্দরভাবে বসিয়ে তারপর একটা সেলাই দিয়ে নিব ১ম এ। এরপর কেচি দিয়ে ছোট, ছোট করে কাট করে নিব। এই ছোট, ছোট কাট করার কারণে গলাটি সুন্দরভাবে বসে যাবে। কাটিং না করলে গলা বসতে চায় না, উঁচু-নিচু হয়ে থাকে। এরপর এখানে একটি চাপ সেলাই দিব। তো আমি চাপ সেলাইটি না দিয়ে আমি উপর দিয়ে চাপ সেলাইটি দিচ্ছি। পট্টির মধ্যে চাপ সেলাই ভিতর দিয়ে চাপ সেলাই না দিয়ে আমি পট্টিটিকে ভিতর দিকে ভাঁজ দিয়ে গলার সামনের যে উপরের অংশের কিনারেই চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। যেহেতু এটা আমাদের নিজের কাজ আমি এখানে হাতের কাজ করব না। সুই সুতা দিয়ে কাঁথা সেলাই সুই সুতা দিয়ে যে হাতের কাজটা করি সেটা করব না। আমি এটাকে মেশিনে সেলাই করে দিচ্ছি। আপনারা চাইলে আপনারা হাতের কাজ করে নিবেন কাঁথা সেলাই সুই সুতা দিয়ে। তো দেখতে পেলেন সুন্দরভাবে গলার কাজটি হয়ে গিয়েছে। অপর গলাটিকেও সেম ভাবে সেলাই করে নিব। এরপর হচ্ছে ২ টি কাঁধ জয়েন করব। অপর গলাটিকে আমি চাপ সেলাই ভিতরের দিকে দিয়েছি। যাতে আমি কাঁধের অংশটা সুন্দরভাবে জোড়া দিতে পারি। তো কাঁধের অংশ জোড়া দেওয়ার জন্য দেখতে পেলেন একটি পার্টকে আমি বিছিয়ে অপর পার্টটিকে অ্যা সামনের দিকে ভাঁজ করে তারপরে সেলাই করে নিয়েছি। এখানে ডাবল করে সেলাই দিয়ে দিচ্ছি। দেখবেন এভাবে করলে কতটা সুন্দর ফিনিশিং আসে। আমি খুলে দেখাচ্ছি। দেখতে পেলেন কতটা সুন্দর ফিনিশিং এসছে। ঠিক একই নিয়মে অপর গলাটিকেও সেট করে দিচ্ছি। ১ম এ সেলাই করা গলাটিকে সাইডে বসিয়ে অপর যে পট্টিটিকে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এই নিয়মে গলা সেলাই করলে গলার সেলাই অনেক সুন্দর হয়। এরপর ২ সাইড সেলাই করে নিচ্ছি। ১ম এ একটা সাইড সেলাই করে নিব। এরপর অপর সাইড সেলাই করার আগে অবশ্যই মেপে সেলাই করতে হবে। কি ছোট হয় বা বড় হয় বা বডির মাপ অনুযায়ী মাপ দিয়ে তারপরে সেলাই করতে হবে। এখানে আমি ডাবল করে সেলাই করছি। একটি পাশই ডাবল করে সেলাই করছি। আপনারাও চেষ্টা করবেন ডাবল সেলাই দিতে। যদিও ডাবল সেলাই দেখাতে গেলে আমাদের ভিডিওগুলো লেন্থ বড় হয়ে যায়। তো আমরা ডাবল সেলাই দেখাতে চাই না। তো অপর পাশটা সেলাই করার আগে মাপ দিয়ে নিতে হবে যেটা বলেছি। তো অপর পাশটা সেলাই করে নিয়েছি যেটা আমি দেখাইনি।
এরপর নিচের সাইড সেলাই করব। নিচের সাইড আমি চিকন করে বোটে সেলাই করে দিচ্ছি। আপনারা এই চিকন সেলাইটিকে চাইলে মোটা করে সেলাই করতে পারেন। আপনারা যখন মোটা সেলাই করবেন তখন ২ টি সেলাই দিতে হবে। আর চিকন সেলাই দিলে ১ টি সেলাই দিতে হবে। তো আমি হচ্ছে আমার মায়ের জন্য করছি। তো সেজন্য আমি চিকন সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা কাস্টমারের জন্য করলে মোটা সেলাই দিয়ে করবেন। গোল রাউন্ড গুলো সেলাই করতে একটু কষ্ট হয়। বারবার করে ভাঁজ দিয়ে করা লাগে। তবে আমি এখানে একটা টেকনিক ইউজ করেছি যেটা আমার বারবার করে ভাঁজ দেওয়ার দরকার হয়নি। আমি এক টানে অনেকটুক সেলাই করে নিতে পারি এক হাতে বটে। তো পুরোটা সেলাই করে নিয়েছি। এরপর হাতা জয়েন করব, হাতা সেলাই করব। বডি পার্টের কাজ অলমোস্ট শেষ। এবারে হাতা খুলে নিয়েছি। হাতাকে একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে হাতার মুখের অংশ অর্থাৎ হাতার যে মুহুরি, মুহুরির অংশ সেলাই করে নিচ্ছি। এরপর ২ টি সেলাই করে নিয়েছি হাতাতে। ২ টি সেলাই করে একটা ভাঁজ দিয়ে এখানে অবশ্যই মুখের অংশে কতটুকু লাগবে সেই মাপ দিয়ে সেলাই করতে হবে। তো আমি আমার প্রয়োজন মতো মাপ দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মাপ দিয়ে সেলাই করে নিবেন। এভাবে একই নিয়মে ২ টি হাতা সেলাই করে নিব। তারপর হাতা জয়েন করার আগে এখানে মেপে দেখতে হবে যে আমার হাতা এবং বডির মাপ ঠিক আছে কিনা। এভাবে ধরে দেখুন আমার একটু বাড়তি হয়ে গিয়েছে। তো আমি বাড়তিটা আবার একটা সেলাই দিয়ে নিয়েছি, কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে আমি একটি হাতা সেলাই করে ফেলেছি যেটা আম ২ টি হাতায় সেলাই করে নিয়েছি।